সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। राह हक में जिसने अपना सर कटाया वो हुसैन, जिसने अपने खून से आलम को धोया वो हुसैन। सलातुन या जो जवा बेटे की मैयत पर न रोया वो हुसैन, जिसने सब कुछ खो के फिर कुछ भी न खोया वो हुसैन। सलातुन या हजरत हानी बिन उरवा रदियल्लाहु ताआला अन्हुर घरे सैयदना इमाम मुस्लिम बिन अकील रदियल्लाहु ताआला अन्हु অবস্থানরত। আর এদিকে কুফার গভর্নর উবাইদুল্লাহ ইবনে জিয়াদের পক্ষ থেকে জাসুস গোয়েন্দা লাগিয়ে দেওয়া হয়েছে, ওরা তালাশ করতেছে। কিন্তু হযরত ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু কার ঘরে নির্দিষ্টভাবে কেউ সংবাদ এনে দিতে পারছে না। ওই উবাইদুল্লাহ ইবনে জিয়াদের একটা গোলাম ছিল, তার নাম ছিল মাকাল। এ গোলাম উবাইদুল্লাহ জিয়াদকে বলতে লাগলো, হুজুর আমাকে আপনি কিছু টাকা দেন, আমি মুসলিমের খবর এনে দেব উনি কোথায় আত্মগোপন করেছেন। বলে কিভাবে? বলে আপনি আমাকে 3000 দিরহাম দেন, আমি যে কোনো প্রকারে আপনাকে সংবাদ এনে দেব। এই মাকল নামের গোলামটি সে কুফার জামে মসজিদে মাগরিবের নামাজ আদায় করতে গেল। আর মাগরিবের নামাজের পর সে মসজিদে বসে আছে, টাকা তার পকেটে। দেখতেছে নামাজ শেষান্তে সবাই একের পর এক বিদায় নিতে চলেছে মসজিদ থেকে, বাড়ির দিকে ফিরছে। কিন্তু একজন বৃদ্ধ লোক, উনি মসজিদের এক কোনায় বসে, মসজিদের এক পাশে বসে তসবিহ গুনতেছেন, ইবাদত বন্দেগী করতেছেন, জিকির আজকার করতেছেন। এই জালেম মাকাল সে বসে আছে ওই লোকটির অপেক্ষায়। উনি যখন মোনাজাত শেষ করলেন, বাড়ির দিকে ফিরবেন, তখন এই জালেম মাকাল ওনার কাছে গিয়ে উপস্থিত, হুজুর আমি আপনার কাছে আপনার অপেক্ষায় এতক্ষণ বসে আছি, ব্যাপার কি? হুজুর আমি সিরিয়া থেকে এসেছি, আমি হযরত ইমাম মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মহব্বতের একজন লোক। কত বড় জালেম, কি ধরনের মিথ্যা বানিয়ে বলতে পারে। সে বলতে লাগলো, আমি আহলে বাইতের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের মানুষ। হুজুর আমি শুনেছি হযরত সৈয়দনা ইমাম মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কুফার জমিনে অবস্থানরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতিনিধি হয়ে এসেছেন। আমি ওনার জন্য কিছু হাদিয়া এনেছি। এই দেখেন এখানে প্রায় 3000 দিরহাম আমি অনেক কষ্ট করে জোগাড় করেছি। আমি ওনার খেদমত করব আর টাকাগুলো ওনার হাতে দেব। হয়তো আপনি জানতে পারেন হযরত ইমাম মুসলিম কোথায় আছেন। ওই বৃদ্ধ লোকটি ছিলেন হযরত সৈয়দনা মুসলিম বিন হযরতে সৈয়দনা ইবনে আওসাজা আল আসাদি। উনি বলতে লাগলেন, তুমি আমাকে কেন জিজ্ঞাসা করতেছো? বলে হ্যাঁ আমি আপনার কাছে জিজ্ঞাসা করতেছি, সবাই তো মসজিদ থেকে চলে গেছে,
আপনি একমাত্র মসজিদে আছেন, আপনি খোদাবিরু, আপনি আলে বাইত রাসূলের মহব্বতের লোক নিশ্চয় হবেন, এটা আশা করে আমি বসে আছি। নিশ্চয় আমি আপনার পক্ষ থেকে সুন্দর কোন সংবাদ পাব। হযরত মুসলিম বিন আউসাজা আল আসাদি উনি বলতে লাগলেন, তুমি কি সত্যি সিরিয়া থেকে এসেছো? সে বলতে লাগলো, হ্যাঁ হ্যাঁ, আমি সিরিয়া থেকে এসেছি। তখন হযরত মুসলিম বিন আউসাজা আল আসাদি তার এই বাহানা বুঝতে পারেন নাই। তখন তিনি এখানে হযরত সৈয়দনা মুসলিম বিন আউসাজা আল আসাদির তাকে বলে দিলেন, এ মুসলিম বিন আউসাজা আল আসাদি, শুনো শুনো শুনো। হযরত সৈয়দনা মুসলিম বলতে লাগলেন, এ সিরিয়ার মানুষ শুনো, এই মুহূর্তে হযরত সৈয়দনা মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা কুবার একজন প্রভাবশালী ব্যক্তিত্ব হযরত হানি বিন উরওয়ার ঘরে অবস্থানরত। হযরত মুসলিম বিন আউসাজা আল আসাদি বুঝতে পারেন নাই যে মিথ্যার আশ্রয় নিয়েছে এবং এই কথাগুলো সব বানিয়ে বানিয়ে বানাউটি কথা বলতেছে। হযরত মুসলিম তাকে ভক্ত মনে করে বলে দিলেন, উনি হযরত সৈয়দনা হানি বিন উরওয়ার ঘরে অবস্থানরত। এ খবর যখন পেয়ে গেল, দেরি না করে মসজিদ থেকে বেরিয়ে সরাসরি হযরত হানি বিন উরওয়ার ঘরে উপস্থিত। হযরত হানিকে বলতে লাগলো, হুজুর, আপনি কুফার একজন সম্ভ্রান্ত পরিবারের লোক, আপনি হযরত মুসলিমকে আশ্রয় দিয়েছেন, আপনি আহলে বাইত রাসূলকে খুব ভালোবাসেন। আমি জানতে পেরে অনেক দূর থেকে এসেছি, সিরিয়া থেকে। হযরত মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য আমার হাতে কিছু হাদিয়া আছে, এই 3000 টাকা, এবং আমি চাই এত দূর থেকে এসে ওনার কিছু খেদমত করতে, আমাকে যদি আপনি সুযোগটা দেন। এই কথা বলার পর হযরত হানি বিন উরওয়া বুঝতে পারেন নাই যে এত বড় মুনাফিকি করবে। তখন বলে দিলেন, ও ভিতরের কামরায় হযরত মুসলিম রাদিয়াল্লাহু তাআলা অবস্থানরত, তুমি যাও। এ সরাসরি গিয়ে হযরত মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলার হাতে কিছু এই নজরানাগুলা দিল। দেওয়ার পর বলতে লাগলো, হুজুর, আমি সিরিয়া থেকে এসেছি, আপনি কোনো চিন্তা করবেন না, আমি আপনার খেদমত করব। সে সারা রাত হযরত ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলার কামরায় ছিল। ফজরের যখন আজান হলো, সে বলতে লাগলো, হুজুর, আপনি যদি অনুমতি দিন আমি একটু নামাজ পড়ে আসব। কত ধরনের বানাউটি দেখেন। সে নামাজের বাহানা দিয়ে চলে গেল উবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে, যে হে আমার মুনিব, আমি তো আপনাকে বলেছিলাম সংবাদ এনে দিব, সংবাদ নিয়ে এসেছি। কোথায়? হানি বিন উরওয়ার ঘরে। কি বলতেছো? হানি বিন উরওয়ার ঘরে? তার সাথে আমার একটা সম্পর্ক আছে, কিন্তু সে আমার সাথে এত বড় বিশ্বাসঘাতকতা করবে, এটা আমার বিশ্বাস হয় না। বলে, না, ওনার ঘরে আছে। উবাইদুল্লাহ জিয়াদ লোক পাঠিয়ে দিল, সৈন্য পাঠিয়ে দিল হানি বিন উরওয়াকে গ্রেফতার করে নিয়ে আসার জন্যে। তার সৈন্যরা গিয়ে হানি বিন উরওয়াকে গ্রেফতার করে কুবার গভর্নিং হাউসে নিয়ে আসলো। আর উবাইদুল্লাহ ইবনে জিয়াদ হানি বিন উরওয়াকে দেখা মাত্র রাগান্বিত হয়ে গেল। এই হানি বিন উরওয়া, কুবার জমিনে আমি তোমাকে খুব ভালো মানুষ মনে করি, তোমাকে বিশ্বস্ত মনে করি, ওয়াফাদার মনে করি, কিন্তু আমি জানতে পেরেছি তোমার ঘরে মুসলিম বিন আকিল আছে। হযরতে হানি বিন উরওয়া বললেন, কে বলেছে আমার ঘরে মুসলিম বিন আকিল আছে? তখন উনি কথা কাটানোর চেষ্টা করেছেন যে আমার ঘরে হযরতে মুসলিম কেন থাকবে। এই ধরনের কথা বলতে না বলতে ওই জালেম মাকালকে তার সামনে নিয়ে আসা হলো। ওই উবাইদুল্লাহ ইবনে জিয়াদের গোলাম কৃতদাস, সে যখন সামনে আসলো, হযরতে হানি স্তব্ধ হয়ে গেলেন। আরে, এত বলেছিল আমাকে সিরিয়া থেকে এসেছে, এত বড় মুনাফিক, গুপ্তচর। আচ্ছা ঠিক আছে, হযরত মুসলিম বিন আকিল আমার ঘরে আছে। এখন এ কথা বলার পর উবাইদুল্লাহ জিয়াদ বলতে লাগলো, ঠিক আছে, তোমার ঘরে আছে, আমি তোমাকে বলতেছি তুমি মুসলিমকে আমার হাতে সুপর্দ করো, কারণ আমি পূর্ব থেকে এলান করে আসতেছি যারা মুসলিম বিন আকিলকে ঘরের মধ্যে ঠাঁই দিবে তাদের করা হবে। এখন আমি তোমাকে সুযোগ দিচ্ছি, তুমি মুসলিম বিন আকিলকে আমার হাতে সুপর্দ করো। হযরত হানি বলতে লাগলেন,
এ উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, আমি নবী পরিবারের একজন সদস্য, হাশেমি বংশের একজন আওলাদ, হযরত সৈয়দনা মুসলিম বিন আকিল, উনি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতিনিধি হয়ে কুবার জমিনে এসেছেন। আর উনি আমার ঘরে অপেক্ষমান, আমার ঘরে উনি আপাতত আশ্রয় নিয়েছেন। আমি উনাকে তোমার হাতে তুলে দেব, এ কথা তুমি কেমনে বিশ্বাস করতে পারলে? এ কথা বলার সাথে সাথে উবাইদুল্লাহ জিয়াদ রাগান্বিত হলো, আর রাগান্বিত হয়ে তার হাতে একটা লাঠি ছিল, ওই লাঠি দিয়ে হযরতে হানির মাথার উপরে এমন আঘাত করলো, ওনার মাথা ফেটে রক্ত বের হতে লাগলো। আর বিভিন্ন কথা কাটাকাটির মধ্যে তার লোকদেরকে বলল, হানিকে ভিতরে গ্রেফতার করো, আর মুসলিমকে ওনার ঘর থেকে নিয়ে আসো। এইদিকে হযরত হানিকে গ্রেফতার করা হয়েছে। সংবাদ যখন হযরত ইমাম মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতে পারলেন, উনি ওখান থেকে বের হয়ে গেলেন। উনি তরবারি নিয়ে বের হয়ে কুবার অলিতে গলিতে ঘুরতেছেন। ওনার এই অবস্থা দেখে হানি পরিবারের আরো কিছু লোক এখানে হযরত ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে জড়ো হতে লাগলো। এইভাবে জড়ো হতে হতে হযরত সৈয়দনা ইমাম মুসলিম বিন আকিলের সাথে কুবাবাসী আরো প্রায় 40,000 একত্রিত হয়েছিল। 40,000। ইতিমধ্যে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ কুফার বড় বড় সম্ভ্রান্ত পরিবারের লোক, বড় বড় সরদার কিসিমের লোক, এদেরকে সে গ্রেফতার করেছিল। এখন হযরত ইমাম মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সবাই বলতে লাগলো, হুজুর আমরা যাব কুফার গভর্নিং হাউসের এক একটা ইট যদি আমরা খুলে ফেলি, প্রত্যেকের হাতে একটা একটা করে পড়বে না, চলেন হুজুর আমরা কুফার গভর্নিং হাউসে গিয়ে হামলা করব, উবাইদুল্লাহ জিয়াদকে কতল করব। সবাই ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে কুফার গভর্নিং হাউসের মধ্যে যখন আসলো, উবাইদুল্লাহ জিয়াদ সে দেখতেছে অবস্থা তার অনুকূলে নয়। বেগতিক দেখে সে যাদেরকে গ্রেফতার করেছিল কুফার সম্ভ্রান্ত পরিবারের লোক, তাদেরকে বলতেছে, এখানে তোমাদের আত্মীয় স্বজনরা এসেছে, তোমরা ছাদের উপর গিয়ে তাদেরকে বুঝাও, মুসলিমের সঙ্গ ছাড়তে বলো, নতুবা আমি মরব, আমি মরার আগে তোমাদেরকে মারব, তোমাদেরকে মেরে তারপর আমি মরব। কিন্তু তোমরা যদি বাঁচতে চাও ওই ছাদে গিয়ে তোমাদের আত্মীয় স্বজন যারা মুসলিমের সাথে এসেছে তাদেরকে বুঝাও। এরা প্রাণের ভয়ে ছাদের উপর উঠে তারা আওয়াজ দিল যে, এ আমার আত্মীয় স্বজনরা, আমাদের আত্মীয় স্বজনরা, যদি তোমরা আমাদেরকে জীবিত পেতে চাও তাহলে এক কাজ করো, হযরত মুসলিমের সঙ্গ ছেড়ে দাও। এরা আবার বলতে লাগলো সঙ্গ ছেড়ে দাও। তখন তাদের আত্মীয় স্বজনরা ছাদের উপর তাদেরকে অক্ষত দেখে মনে করলো, যদি আমরা চলে না যাই তাহলে আমাদের এই মুরব্বীদেরকে আমরা আর জীবনে পাবো না, এদেরকে কতল করে দিবে। তখন আস্তে 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 তারা হযরত ইমাম মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গ ছাড়তে লাগলো। আসরক্ত হতে হতে মাত্র 500 জন বাকি ছিল। এই 40,000-এর মধ্যে কুফাবাসীরা কিরকম কাপুরুষত্বের পরিচয় দিয়েছে, এরা বেওফা চলে গিয়েছে আবার মাত্র 500। হযরত ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা এই 500 জন নিয়ে কুবার জামে মসজিদে নামাজ পড়তেছেন। মাগরিবের ইমামতি হচ্ছিল হযরত সৈয়দনা ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু। মাগরিবের নামাজের সালাম ফিরানোর পর দেখতেছেন আশেপাশে মাত্র 3 জন লোক আছে, মাত্র 3 জন লোক বেঁচে আছে, সবাই চলে গেছে। হযরত সৈয়দনা ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ শেষ করে আবার কুফার গলিতে গলিতে হাঁটতেছেন নিরুপায়। সবাই যারা ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দাওয়াত দিয়েছিল এবং দাওয়াতের একটা বড় লিস্ট, বিরাট এক লিস্ট, সকালবেলা কার করে, দুপুরবেলা কার করে, রাত্রিবেলা কার করে, এই যারা দাওয়াত দিয়েছে তারাই আজ নবী পরিবারের জন্য দরজা বন্ধ করে দিয়েছে, একটা দরজা খোলা নাই। এখন হযরত সৈয়দনা ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা একা একা গলিতে হাঁটতেছেন, অন্ধকার রজনী। হযরত সৈয়দনা ইমাম মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু চলতে 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 বেশ কিছু দূর যাওয়ার পর দেখতেছেন এক ঘরের দরওয়াজা খোলাও, আঙ্গিনার মধ্যে বারান্দার মধ্যে একজন মহিলাকে দেখা যাচ্ছে। ওই মহিলার কাছে গিয়ে সৈয়দনা ইমাম মুসলিম বলতে লাগলেন, মা আমাকে 1 গ্লাস পানি দেন। ওই বুড়ি মহিলা 1 গ্লাস পানি নিয়ে আসলেন। ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা পানি পান করলেন। পানি পান করে ওনার ঘরের বারান্দায় বসে গেলেন।
আর ওই বুড়ি বলতে লাগলেন, আমি তো আমার ছেলের অপেক্ষায় আছি, আমার ছেলে কোনো ঘরে ফিরে নাই, আপনি আপনার বাড়িতে চলে যান। তখন ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, মা আমার বাড়ি তো অনেক দূরে, আমি বাড়ি কোথায় পাবো? আমার বাড়ি সুদূর মদিনা শরীফ। কি মদিনা শরীফ? আপনি কোথাকার? আপনি কে? তখন সাইয়েদানা ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু সরাসরি বলে দিলেন, মা আমি হযরত সাইয়েদানা ইমাম মুসলিম বিন আকিল। এই কথা বলা মাত্র বুড়ি বলতে লাগলো, হুজুর আপনি সাইয়েদানা ইমাম মুসলিম, যাকে সবাই দাওয়াত দিয়েছিল, আজ সবাই ঘরের দরজা বন্ধ করে দিয়েছে। এই নবী পরিবারের সদস্য, এই হাশিমি বংশের জওয়ান হযরত মুসলিম বিন আকিল, কুবার সমস্ত ঘরের দরজা আপনার জন্য বন্ধ হতে পারে, কিন্তু আমার ঘরের দরজা আপনার জন্য খোলা। আসেন আপনি আমার ঘরে প্রবেশ করেন। আপনি বারান্দায় কেন বসবেন? আপনি হাশিমি পরিবারের আওলাদ, আমার ঘরে প্রবেশ করেন। ঘরে প্রবেশ করাইয়ে খানা পিনা দিল, কিন্তু মুকদ্দর একটা জিনিস আছে, তকদির, এটাকে বিশ্বাস করতে হবে। বুড়ি যে ছেলের জন্য অপেক্ষা করতেছে, সেই ছেলে গোয়েন্দাগিরি করতেছে হযরত ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধরে দেওয়ার জন্য। দেখেন, মা আহলে বাইত রাসূলের দিওয়ানা আর ছেলে আহলে বাইত রাসূলের দুশমন। এখন মাও জানে না ছেলে এগুলো করতেছে, কিন্তু মা অপেক্ষায় আছে ছেলে কেন দেরি করতেছে। হযরত ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা ওই বুড়ির ঘরে আছে, আর বুড়ির ছেলে যখন আসলো, বুড়ি বলতে লাগলো, বুড়ির নাম ছিল তাওয়া। এই তাওয়া নামক মহিলা বলতে লাগলো যে এই আমার ছেলে, আজ আমাদের ঘরে একজন মেহমান এসেছেন, উনি বড় দামি মেহমান। মা কে? হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতিনিধি হযরত ইমাম মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা, উনি আমার ঘরে তশরিফ এনেছেন। আমার খুশি লাগতেছে যে ওনার খেদমত করতে পারলে আল্লাহর পেয়ারা মাহবুব খুশি হবেন। ছেলে মার মহব্বত দেখে কিছু বলে নাই, ভিতরে রেখে দিয়েছে, কিন্তু সকালবেলা উঠে খবর দিয়েছে ওবায়দুল্লাহ জিয়াদের কাছে যে ইমাম মুসলিম বিন আকিল আমাদের ঘরে অবস্থানরত, কারণ খবর দিতে পারলে পুরস্কার পাবে। এখন মোহাম্মদ বিন আশাসের নেতৃত্বে 70 জন বা 300 জনের মতো সৈন্য ওই ইমাম মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গ্রেফতার করার জন্য পাঠিয়ে দেওয়া হলো। তাদের ঘোড়ার পায়ের আওয়াজ হযরত ইমাম মুসলিমের কানে যখন পৌঁছলো, হযরত ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, মা আমার সময় আর নাই, আমি ঘরে বসে থাকতে পারবো না, খবর হয়ে গেছে আমি যে আপনার ঘরে আছি। মা আমার তরবারি কেন একটু দেন। হযরত সাইয়েদনা ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা তরবারি কেনা নিয়ে হাশিমি নওজোয়ান এই 300 সৈন্যদের উপর যখন ঝাঁপিয়ে পড়লেন, মনে হয়েছিল হাশিমি নওজোয়ান ইনি বাঘ, আর এই 300 জন এরা সবাই কুকুর আর শ্রীগাল। সুবহানাল্লাহ! একটা বাঘ যখন হাজারো শ্রীগালের মধ্যে ঢুকে পড়বে, এদের যে অবস্থা হয় সেরকম অবস্থা হয়েছে। তারা এদিক সেদিক ছুটাছুটি করতেছে, আর মোহাম্মদ বিন আসাদ বলতেছে, আরে একজন লোকের বিরুদ্ধে তোমরা এতজন পারছো না, আর এদিক সেদিক পালিয়ে যাচ্ছ, কি ব্যাপার? বলে দেখেন উনার হুঙ্কার কিরকম এবং উনার হাতে তরবারি। আমাদের মনে হচ্ছে আমরা যদি উনার সাথে সম্মুখ যুদ্ধে যাই, আমরা একজনও ফিরে আসতে পারবো না। তখন মুসলিম বিন আসাদ বলতেছে, দূর থেকে তীর নিক্ষেপ করো, পাথর নিক্ষেপ করো। এইভাবে তীর নিক্ষেপ করা হচ্ছে, পাথর নিক্ষেপ করা হচ্ছে। হযরত ইমাম মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুর নূরানি শরীরে অনেক তীর এসেছে। হঠাৎ করে একটা পাথর ওনার ঠোঁটের উপর এসে লাগে, ঠোঁটের উপর, এবং রক্ত পড়তে লাগলো। হযরত ইমাম মুসলিম বললেন, মা আমাকে এক গ্লাস পানি দেন। ওই বুড়ি তাড়াতাড়ি পানি নিয়ে আসলো। ওই গ্লাস যখন মুখের মধ্যে নিলেন, দেখতেছেন গ্লাসের পানিতে হযরত ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর রক্ত মিশে গেছে। উনি পানি ফেলে দিলেন। বুড়ি আরেক গ্লাস নিয়ে আসলো, তারপরে ওই পানিতে রক্ত মিশে যায়, ফেলে দিলেন। বুড়ি তৃতীয়বার আরেক গ্লাস পানি যখন নিয়ে আসে, ওই পানি পান করতে চাইলে হযরত ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা কাঁচা দাঁত খুলে পানির মধ্যে পড়ে গেল। এই পানি উনি ছেড়ে দিলেন। বুড়ি আবারও পানি আনতে চাইলে নিষেধ করলেন, মা পানি আর আমার দুনিয়ার পানি আর আমার নসিবে নাই, আমার জন্য পানি আনবেন না। তখন ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা তীর নিক্ষেপ করতেছে, আর এক জালেম এসে পিছন থেকে পিঠের উপর একটা নেজার আঘাত করেছিল। হযরত ইমাম মুসলিম
পড়ে গেলেন, আর সবাই দৌড়ে এসে ধরে ফেললো। আর তারা বলতে লাগলো যে আপনি আমাদের বিরুদ্ধে মোকাবেলা কেন করতেছেন? কারণ তখনও তারা সাহস পাচ্ছিল না হযরত ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধরে নিয়ে যেতে। তারা বলতেছে আমাদেরকে তো ওবায়দুল্লাহ জিয়াদ বলেছে আপনাকে নিয়ে যাওয়ার জন্য, উনি নাকি আপনার সাথে কথা বলবেন, উনি আপনার সাথে কথা বলবেন। এখন আপনি আমাদের বিরুদ্ধে তলবারে দিয়ে আঘাত করতেছেন, এটা কি? হযরত ইমাম মুসলিম বলতেছেন তোমরা কি সত্য বলতেছো? বলে হ্যাঁ আমরা সত্য বলতেছি, আপনাকে আপনি ইমাম মুসলিম ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের কাছে নিয়ে যাব। তখন হযরত ইমাম মুসলিম বললেন ঠিক আছে তাহলে আমি যাব, চলো। এই সুযোগে তারা হযরত ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গ্রেফতার করে নিয়ে যাচ্ছে। আর হযরত সাইয়্যিদনা ইমাম মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিমধ্যে যাওয়ার সময় পড়তেছেন রব্বানা হুকুম বাইনানা ওয়া বাইনা কওমানা বিল হক, আল্লাহ আমার এবং আমার সম্প্রদায়ের মধ্যে একটা তুমি সুন্দর ফয়সালা করে দাও। এই ধরনের দোয়া করে করে যাচ্ছেন। আর ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের কাছে যখন নিয়ে যাওয়া হয়, ওই জালেম ওনাকে দেখে খুব রাগান্বিত হলো এবং অনেক কথা কাটাকাটি হলো। তারপর ইবনে বুকাইর নামে এক জল্লাদকে ডেকে বলতেছে তাকে ছাদের উপর নিয়ে যাও এবং তাকে কতল করে দাও। হযরত ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন চিন্তা করতেছেন হায়রে আমি কেন চিঠি দিলাম হযরত ইমাম হুসাইন বিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, আমাকে যে তারা এই অবস্থায় রেখেছে এবং এই অবস্থায় ফেলে দিয়েছে, এই কথা তো আমার ভাইয়ের কাছে আমি পৌঁছাতে পারতেছি না। আমি আমার প্রাণের চিন্তা করতেছি না, জানের ভয় করতেছি না। আমার ভাইজান যে আমার চিঠি পেয়ে যে চলে আসবেন দাওয়াত নিয়ে, আমি সেটা চিন্তা করতেছি। এবং আমার ভাইজানকে আমি রুখবো কিভাবে, আমি আমার ভাইজানকে নিষেধ করব কিভাবে। তখনও এই মুহূর্ত উনি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চিন্তা করতেছেন। ছাদের উপর যখন নিয়ে যাওয়া হয়, উনি দেখতেছেন ছাদের নিচে অনেক কুফাবাসী আছে। উনি চিৎকার করে বলতে লাগলেন ও কুফাবাসীরা তোমরা তামাশা দেখতেছ, আমার একটা কথা তোমরা শুনবে, আমার লাশ যখন মাটিতে পড়বে তোমরা আমার লাশ খানা দাফন করবে আর আমার সংবাদটুকু ইমাম হুসাইন বিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পৌঁছিয়ে দিবে। আর আমার দুইটা ছেলে এই কুফার জমিনে আছে, আমার এই দুইটা ছেলেকে কোনো প্রকারে মদিনা শরীফ পৌঁছিয়ে দিবে। আর আমার 700 মতো দিরহাম কর্জ আছে, 700 দিরহাম আমার পক্ষ থেকে কর্জগুলো শোধ করে দিবে। এই কথা বলতে না বলতে হযরত ইমাম মুসলিম দেখলেন শীতল বাতাস প্রবাহিত হয়ে আসতেছে, আর মনে হচ্ছে এই বাতাস সরাসরি মক্কা শরীফ যাবে। উনি চিন্তা করতেছেন এই কুফাবাসী যারা আমাকে দাওয়াত দিয়ে আজ বিশ্বাসঘাতকতা করেছে, আমার বিশ্বাস হচ্ছে না এরা আমার খবর মক্কায় মুকাররমা ভাইজানের কাছে পৌঁছাবে। তখন তিনি বাতাসকে সম্বোধন করে বলতেছেন, কিছুক্ষণ পরে ইন্তেকাল করবেন, এর আগে বাতাসকে সম্বোধন করে বলতেছেন এ বাদ সাবা আহবাবে মা আগর বগুজরি, এ বাদ সাবা আহবাবে মা আগর বগুজরি, ইযা লাকিতা হাবিবি ফাকুল লাহু খবরি। বাতাসকে বলতেছেন এ প্রত্যুষের বাতাস, তুমি যেভাবে প্রবাহিত হচ্ছ আমার মনে হচ্ছে তুমি মক্কা শরীফ যাবে। তুমি বাতাস যখন মক্কা শরীফ যাবে, আমার বন্ধু আমার ভাইজান হুসাইনকে আমার সংবাদটুকু বলে দিও। আমাকে তারা বেওয়াফাই করেছে, আমার সাথে আমাকে শহীদ করতেছে, এই কথা বলে দিবে বাতাস, আর উনি যাতে এই কুফার দিকে না আসে। হযরত সাইয়্যিদনা ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা এই কথা বলতে না বলতে ইবনে বুখাইর জালেম সে হযরত ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথার উপর নুরানি চুলের উপর হাত দিল এবং হাত টেনে এমন ভাবে তলবারি চালিয়ে দিল, হযরত সাইয়্যিদনা ইমাম মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুর নুরানি মাথা মুবারক চুল শুদ্ধ তার হাতে রয়ে গেল, আর দরখানা ছাদের উপর পড়ে গেল। আরে ধর ছাদে পড়াটা তারা শান্তি হয় নাই, শেষ পর্যন্ত ধাক্কা দিয়ে ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ধরখানা মাটির মধ্যে ফেলে দিয়েছে। ইনি শাহাদাত বরণ করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হযরত সাইয়্যিদনা ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা শাহাদাত, এটা একটা বড়
দর্দনাক শাহাদত। ওনার শাহাদতের পর এখন ওবায়দুল্লাহ জিয়াদ ক্ষান্ত হয় নাই, সে তাৎক্ষণিকভাবে আবার হুকুম দিয়ে দিল, আমি খুশি হলাম তোমরা মুসলিমকে কতল করে দিয়েছ। এখন তার দুটা ছেলে আছে, আমি জানি এই দুটা ছেলেকেও যে কোনো প্রকারে আমার কাছে পৌঁছিয়ে দাও। হযরত সৈয়দনা ইমাম মুসলিম বিন আকিলের এই দুই ছেলে, আপনারা তো জানেন, আমি গত জুমায় বলেছিলাম, উনি হযরত কাজী সুরাইখের কাছে পাঠিয়ে দিয়েছিলেন, যে কাজী সুরাইখ কুফার মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় চিফ জাস্টিস ছিলেন, প্রধান বিচারপতি ছিলেন। এই হযরত কাজী সুরাইখ বৃদ্ধ লোক, উনি তো এতদিন ছেলেদেরকে আদর করেছেন। এখন হযরত সৈয়দনা ইমাম মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের সংবাদ শুনে উনি একেবারে ভেঙে পড়েছেন, আর ক্রন্দন করতে লাগলেন। আর দুই বাচ্চাকে ডেকে দুই পাশে বুকের সাথে জড়িয়ে ধরে উনি আদর করতেছেন। আর ওনার চোখ থেকে যখন পানি পড়তেছে, তখন এই দুই ছোট ছোট মাসুম বাচ্চা বলতে লাগলেন, চাচা আপনি তো এতদিন আমাদেরকে হাসি খুশিতে আদর করেছিলেন, এখন কেঁদে কেঁদে কেন আদর করতেছেন? আপনার হাসি উঠে গেল কেন? আপনি কেন ক্রন্দন করতেছেন? চাচা আমরা কি এতিম হয়ে গেছি? চাচা সত্যি কি আমার আব্বা আর নাই? তখন কাজী সুরাইখ মাথা নেড়ে বললেন, হ্যাঁ তোমাদের আব্বা উনি শাহাদাত বরণ করেছেন, ওনাকে শহীদ করে দেওয়া হয়েছে, তোমরা এতিম হয়ে গেছো। এই কথা শোনা মাত্র দুই ছেলে একজন আরেকজনের সাথে বগলগির হয়ে গলাগলি করে চিৎকার করে ক্রন্দন করে যখন উঠল, হযরত কাজী সুরাইখ বাচ্চাদেরকে থামিয়ে দিলেন, বলতে লাগলেন, তোমরা যদি চিৎকার করে তোমাদের আব্বুকে তো শহীদ করে দিয়েছেন, এখন তোমাদেরকে তালাশ করতেছে, আমার ঘরে যে তোমরা আছো এই খবর এখনো কেউ জানে না। আমি তোমাদেরকে বলতেছি তোমরা আওয়াজ করে কেঁদো না, নীরবে নীরবে কাঁদো। তখন বাচ্চারা নীরবে কাঁদতে লাগলো, তাদের কান্না থামছে না। কাজী সুরাইখ ওনার একটা ছেলে ছিল, ওই ছেলে কাজী আসাদকে ডাকলো, আই আসাদ শুনো, আমি আর শুনেছি বাবুল এরাক থেকে একটা বণিক দল মদিনা শরীফের দিকে রওনা হবে। ওই ব্যবসায়ী দলের মধ্যে একজন ভালো লোক চেয়ে এই দুই বাচ্চাকে ওই ভালো লোকটার হাতে সুপর্দ করবে এবং বলবে এরা ইমাম মুসলিম বিন আকিলের দুই সন্তান, নবী পরিবারের সদস্য, এদেরকে যাতে সুন্দরভাবে মদিনা শরীফ পৌঁছিয়ে দে। তখন কাজী আসাদ এই দুই বাচ্চাকে দুই হাতে ধরে আস্তে আস্তে নিয়ে যাচ্ছে, বলে আপনারা কাঁদবেন না, আপনারা কাঁদলে চতুর্দিক থেকে লোক আছে চিনে যাবে, আপনাদেরকে ধরে ওবায়দুল্লাহ জিয়াদের কাছে নিয়ে যাবে, চলেন আমি আপনাদেরকে মদিনা শরীফ যাওয়ার ব্যবস্থা করে দেব। তখন এই বাচ্চা জীবনে কোনোদিন এইভাবে হাঁটে নাই, কিন্তু আজকে কাজী আসাদের সাথে হাঁটতেছে মদিনা শরীফ পৌঁছে যাওয়ার আশায়। এখন যেতে যেতে দেখা গেল ওই ব্যবসায়ী দল রওনা হয়ে গেছে। ভাগ্যের নির্মম পরিহাস, দেখেন ওই ব্যবসায়ী দল রওনা হয়েছে, কিন্তু বেশি দূর যায় নাই, কাফেলা দেখা যাচ্ছে এবং ওরা ঘোড়ায় করে উঁটে করে গাদায় করে যে যাচ্ছে, তাদের উঁটের ঘোড়ার গাদার পায়ের সাথে লেগে বালি যেগুলো উঠতেছে এই বালিগুলো দেখা যাচ্ছে। এখন তখন সন্ধ্যাবেলা সূর্য ডুবে যাবে। কাজী আসাদ বলতে লাগলো, ওই যে কাফেলা যাচ্ছে দেখতেছেন, ওইটা মদিনা শরীফ যাচ্ছে, এখন আপনাদেরকে তো আজ আর গোপন করে রাখতে পারবো না, আপনারা চলে যান, দৌড়ে ওই কাফেলা ধরেন। ওই কাফেলা ধরলে আপনারা ছোট্ট বাচ্চা দেখে যে কোনো একজন আপনাদেরকে আদর করে নিয়ে নেবে, মদিনা শরীফ পৌঁছিয়ে দিবে, চলে যান। এই বাচ্চাদেরকে যখন এই কথা বলা হলো, তখন দৌড়ার কোনো অভ্যাসও নাই, তারপরও দুই ভাই এক ভাই আরেক ভাইকে ধরে সামনের দিকে দৌড়তেছে। আর কাজী আসাদ ঘরের মধ্যে এসে বাবাকে বিস্তারিত বলল, আব্বা এরা ইনশাল্লাহ মদিনা শরীফ পৌঁছে যাবে, আমি তাদেরকে পাঠিয়ে দিয়েছি। ব্যবসায়ীর হাতে তুলে দিয়েছো? না, তুলতে পারি নাই, ব্যবসায়ী দল রওনা হয়েছে, কিন্তু আমি ওই কাফেলা যে রওনা হয়েছে তাদের যে রওয়ানাগির মধ্যে বালি উঠতেছে, বালিগুলো দেখেছি আমি, এবং তাদের কাফেলা যখন দেখা যাচ্ছে বাচ্চাদেরকে দৌড়ে ওই কাফেলার সাথে মিলিত হওয়ার কথা বলেছি। হ্যাঁ, এখন কি হবে? এই কাজী আসাদ যখন বাবাকে বলল, বাবা আবার ক্রন্দন করতে লাগলেন। কাজী সুরাইখ উনি বলতেছেন, আল্লাহ এই বাচ্চা দুটো যাতে সুন্দরভাবে মদিনা শরীফ পৌঁছতে পারে। এই দিকে সূর্য দেখতে দেখতে ডুবে যায়, আঁধারি এসে গেল, সারা
কুফার জমিন অন্ধকারাচ্ছন্ন, এখন কাবা আর দেখা যাচ্ছে না। এই বাচ্চারা সারা রাত হেঁটেছে। হাঁটতে হাঁটতে সকালবেলা যখন পূর্ব আকাশে সূর্য উদিত হচ্ছে, তখন ওনারা দেখতেছেন একজন লোক ওনাদেরকে ক্রস করতেছে। তখন ওনারা বললেন, এই মুরব্বী শুনেন, আপনি কোথাকার? বলে, আমি এখানকার। মদিনা শরীফের রাস্তা কোনটা একটু বলে দিবেন কি? আপনার ছোট্ট ছেলে, মদিনা শরীফ তো অনেক দূরে, কিভাবে যাবে? বলে, আমরা হেঁটে হেঁটে চলে যাব। কেন এই ধরনের কথা বলতেছো? হেঁটে হেঁটে কেন যাবে? তোমরা ছোট্ট ছেলে, তোমাদের পক্ষে এতটুকু যাওয়া সম্ভব না। তোমরা কারা একটু পরিচয় দাও। তখন বললে, আমরা হযরত ইমাম মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুই সাহেবজাদা আমার আব্বাকে শহীদ করে দিয়েছে, আমাদেরকে তালাশ করতেছে, আমরা একটু মদিনা শরীফ চলে যাব, রাস্তা দেখিয়ে দাও। কিন্তু ওই লোকটা উবাইদুল্লাহ জিয়াদের লোক ছিল। এই বাচ্চা দুইজনকে ধরে সরাসরি উবাইদুল্লাহ জিয়াদের কাছে নিয়ে আসলো। আর উবাইদুল্লাহ জিয়াদ বাচ্চা দুইটাকে পেয়ে কারাগারের মধ্যে বন্দী করে দিল। আর ওইদিকে এজিদের কাছে দামেশকে খবর দিয়ে দিল, এই দুই বাচ্চা আমার কাছে সংরক্ষিত আছে, সুন্দরভাবে হেফাজত করে রেখেছি, আপনি চাইলে আমি দুই বাচ্চাকে পাঠিয়ে দেব। আর মুসলিমকে কতল করে দিয়েছে, বাকি যেটা হওয়ার হবে আপনার চিঠির অপেক্ষায়। এভাবে এজিদের কাছে পাঠিয়ে দিল। আর এদিকে কারাগারে এই দুই বাচ্চা একজন আরেকজনকে জড়িয়ে ধরে কাঁদতেছে। আর যখন রাত হলো, আল্লাহর বড় মেহেরবানি, ওই কারাগারের যিনি জেলার ছিলেন, কারাগারের সুপারিনটেন্ডেন্ট যিনি ছিলেন, উনি আহলে বাইত রাসূলের মহব্বতের লোক ছিলেন। ঘাটে ঘাটে মহব্বতের লোক আছে, কিন্তু শাহাদত যে ওনাদেরকে হাত চানিয়ে ডাকছে, এই জন্য শাহাদত ওনাদের গলায় জড়িয়ে ধরতেছে, শাহাদত ওনাদেরকে কবুল করতেছে। তাই এখন ওই জেলার, ওনার নাম ছিল হযরত মশকুর, উনি রাত্রিবেলা সবাই যখন ঘুমিয়েছে, বাচ্চা দুইজনের কাছে গিয়ে প্রথমে এদেরকে বুকের সাথে জড়িয়ে ধরলো। এই জেলের ভিতর, কারাগারের ভিতর যে ওনাদের মহব্বতের লোক থাকবে কল্পনা করা যায় নাই। কিন্তু বাচ্চারা ওনার আদর পেয়ে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন। হাতে ওনাদেরকে নিজে খানা খাইয়ে দিলেন। খাইয়ে দেওয়ার পর বলতেছেন, হে নবী বাগানের ফুল, এই হাশিমি বংশের ফুটন্ত ফুল, আপনাদেরকে আমি যে কোনো প্রকারে মদিনা শরীফ পৌঁছিয়ে দেব, চিন্তা করবেন না, শুধু আমার জন্য একটু দোয়া করবেন। এই মুহূর্তে আমি নিজের কিসমতের সাতারা চমকে উঠেছে মনে করতেছি, আপনাদেরকে মদিনা শরীফ পৌঁছাতে পারলে আমার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। নবীজি আমার উপর খুশি হয়ে যাবেন, আমি যে কোনো প্রকারে আপনাদেরকে মদিনা শরীফ পৌঁছে দেব, আপনারা একটু অপেক্ষা করেন। উনি আর একটু অপেক্ষা করতে করতে উনি কিছু টাকা পয়সা নিয়ে আসলেন এবং একটা আংটি নিয়ে আসলেন এবং ওই দুই বাচ্চাদেরকে দেখিয়ে টাকাগুলো দিলেন এবং আংটি একটা দিলেন। আর বলতে লাগলেন, হে হাশিমি বংশের ফুটন্ত ফুল, আপনাদেরকে আমি কিভাবে সাহায্য করতে পারি? গভীর রাত, আর একটু রাত গভীর হলে আমি আপনাদেরকে মদিনা শরীফের রাস্তায় তুলে দেব, কিন্তু বেশি দূর তো আমি যেতে পারবো না। আমার এই আংটিখানা আপনারা রাখবেন, সোজা যে রাস্তা আপনারা দেখবেন, এই সকালবেলা হতে হতে আপনারা একটা জংশনে গিয়ে পৌঁছবেন, ওই জায়গার নাম হবে কাদেসিয়া। ওই কাদেসিয়া নামক জায়গা যখন পৌঁছবেন, ওখানে কোতোয়াল হচ্ছে আমার ভাই। আপনারা যে কোনো লোককে জিজ্ঞাসা করলে কোতোয়াল সাহেব কোথায় দেখিয়ে দিবে। আর আমার ভাই যখন আপনাদের সামনে হবে, তখন আমার আংটিখানা দেখালে আমার ভাইকে কিছু বলতে হবে না, ভাই বুঝে যাবে আপনাদেরকে আমি ওনার কাছে পাঠিয়েছি। আমার আংটি পেলেই বুঝে যাবে যে আপনাদেরকে আমি পাঠিয়েছি। সুতরাং আপনারা আমার আংটিখানা নিয়ে যান। গভীর রাত, সবাই ঘুমে, আর উনি এই বাচ্চা দুইজনকে হাঁটাচ্ছে না, কোলে তুলে নিয়েছে। যেতে যেতে অনেক দূর গিয়েছেন, আর বলতে লাগলেন, হে নবী পরিবারের ফুটন্ত ফুল, দেখেন ওই সোজা রাস্তা, ডানে বামে আঁকা বাঁকা রোড নয়, এই সোজা রোডটা গিয়েছে, এটা একেবারে কাদেসিয়ায়। সকাল হতে হতে ইনশাল্লাহ আপনারা কাদেসিয়ায় পৌঁছবেন, আমাকে তো ফিরতে হচ্ছে। তখন ওনারা অনেক দোয়া করেছেন, চাচা যান এত উপকার আমাদের করেছেন, আমরা স্বপ্নও ভাবি নাই, চাচা যান অনেক দোয়া করব, আপনি আমাদের জন্য দোয়া করবেন। শেষবারের মতো এই দুই বাচ্চাকে হযরতে মশকুর জড়িয়ে ধরলেন। জড়িয়ে ধরে অনেকক্ষণ কান্নাকাটি করে এই দুই বাচ্চাকে একা ছেড়ে দিতে উনি বাধ্য হয়েছেন দায়িত্বের কারণে। এখন উনি আবার চলে আসলেন, ফিরে আসলেন জেলখানার মধ্যে। এর দুই বাচ্চা ওনারা চলে যাচ্ছেন,
কিন্তু কেন কিভাবে যাবেন? আমি আপনাদেরকে কিছুক্ষণ আগে বলেছি যে শাহাদাত এটি ওনাদের জন্য বড় নেয়ামত। শাহাদাত তো ওনাদের গলা জড়িয়ে ধরতেছে, শাহাদাত ওনাকে যেতে দিচ্ছে না। এখন ওনারা সকালবেলা উঠে দেখতেছেন যে কাদিসিয়ায় পৌঁছেন নাই। রাস্তার পাশে একটা বড় পুকুর, দূরে কিছু ঘরবাড়ি দেখা যাচ্ছে এবং পুকুর পাড়ে একটা বড় বৃক্ষ দেখা যাচ্ছে, পুরাতন বৃক্ষ। ওই বৃক্ষের নিচে একটা গুহা দেখা যাচ্ছে। তখন সূর্য যখন উদিত হচ্ছে, প্রথম দিন যে লোক একটাকে জিজ্ঞাসা করাতে ওবায়দুল্লাহ জিয়াদের কাছে পৌঁছিয়ে দিয়েছে, এই ভয় ভীতিটা কাজ করতেছে। বড় ভাই বলতেছে, ভাই কারোর সাথে জিজ্ঞাসা করব না, সারাদিন এই গুহার মধ্যে লুকিয়ে থাকবো, আর রাত যখন হবে আবার হাঁটতে হাঁটতে আমরা কাদেসিয়ায় পৌঁছে যাব। এখন ওনারা গুহার মধ্যে অপেক্ষা করতেছেন। সকালবেলা এক বাঁধি কৃতদাস দাসিনী পানি নেওয়ার জন্য কলসি নিয়ে যখন পুকুরে আসে, কলসি যখন পুকুরে পানি নেওয়ার জন্য ফেলে, তখন দেখতেছে দূরে পানির ভিতর দুটো সুন্দর চেহারা ভাসতেছে, পানির ভিতর সুন্দর বাচ্চার চেহারা ভাসতেছে। তখন কলসি ছেড়ে সে ওইদিকে গিয়ে দেখতেছে দুটা ছেলে নুরানি সুরতের একজন আরেকজনকে জড়িয়ে ধরে গুহার ভিতর আত্মগোপন করে আসে। তখন এই মহিলা গিয়ে কৃতদাসিনী বলতে লাগলো, আপনারা কারা? চেহারা দেখে বুঝে গিয়েছেন, পরিচয় দিতে হবে না, আপনারা নবী পরিবারের ফুল, হাশিমি বংশের ফুটন্ত ফুল। শুনেন, আপনারা ভয় পাবেন না। আমার যিনি গৃহকর্ত্রী আছে, আমি যে ঘরের বান্দিনী, আমার যে মুনিফ মহিলা আছেন, উনি আপনাদেরকে পেলে খুব খুশি হবেন, আসেন আমার কাছে। তখন দুই সন্তানকে দুই পাশে নিয়ে প্রতিদিন তো কলসি ভর্তি পানি নিয়ে যেত, আজকে দুই কোলে করে আওলাদ রসুল নিয়ে যাচ্ছে ঘরের মধ্যে। ঘরে গিয়ে ডাকছে, মা দেখেন আমি আপনার ঘরে কি নিয়ে এসেছি। কাদের এনেছো? বলতেছে হযরত ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলার দুই ছেলে। ওই মহিলা কিন্তু আওলাদ রসুলের বড় মহব্বতের ছিলেন। উনি এই দুই বাচ্চাকে আদর করলেন যে সারা রাত হেঁটেছেন, পা ফেটে গেছে, রক্ত পড়তেছে, এগুলো একটু ধুয়ে মুছে সাফ করে ওষুধ লাগিয়ে দিয়ে এদেরকে খানা পিনা খাওয়াচ্ছেন। আর বলতেছেন, আপনাদের জন্য আমি একটা কামরা করে দিচ্ছি, এই কামরার মধ্যে একটু থাকেন, আপনারা যে কোনো প্রকারে মদিনা শরীফ পৌঁছার ব্যবস্থা করব। কিন্তু ওই মহিলা জানেন তার স্বামী বড় জালেম, তার স্বামী হারেস, সে বাচ্চাদেরকে তালাশ করবে, স্বামী যাতে জানতে না পারে এই বাচ্চাদেরকে একটা গোপন কামরার মধ্যে রেখে দিয়েছে। ওই বাচ্চা দুইটা এই কামরার মধ্যে আছে। আর এইদিকে সকালবেলা খবর চলে গেল ওবায়দুল্লাহ জিয়াদের কাছে যে জেলার ওই দুই বাচ্চাকে ছেড়ে দিয়েছে। তখন জেলার হজরতে মশকুরকে ওবায়দুল্লাহ জিয়াদ গালমন্দ করেছে, অনেক বকাবকি করেছে। শেষ পর্যন্ত জল্লাদকে বলতেছে, একে তলবার দিয়ে নয়, একে বেত্রাঘাত করে করে কতল করে দাও। এখন হযরত মশকুরকে বেত্রাঘাত করতেছে। প্রথম বেত্রাঘাত হযরত মশকুরের গায়ে আসতেছে আওলাদে রসুলকে মদিনা শরীফের রাস্তা দেখে দেওয়ার কারণে। যে প্রথম আঘাত এসেছে, প্রথম আঘাতের মধ্যে উনি বললেন সুবহানাল্লাহ। আশ্চর্য, আওলাদে রসুলকে মদিনা শরীফ পৌঁছিয়ে দিচ্ছি, আমার উপরে বেত্রাঘাত, আল্লাহ পবিত্র। আবার বেত্রাঘাত আসলো, উনি বললেন আলহামদুলিল্লাহ, উনি আল্লাহর প্রশংসা করলেন। তৃতীয়বার বেতের আঘাত করা হলো, উনি বললেন আল্লাহু আকবার, আল্লাহ মহান। এবার চতুর্থ আঘাত যখন আসলো, আপনারা জানেন বেতের আঘাতগুলো কিরকম, প্রতি আঘাতের মধ্যে চামড়া শুদ্ধ নিয়ে আসে। এরকম আঘাত 3 আঘাতের পর চতুর্থ আঘাতে আর ওনার হুঁশ নেই, উনি বেহুশ হয়ে যান। এইভাবে প্রায় 80টির মতো দৌড়া ওনার গায়ে আসতে আসতে উনিও নবীর আওলাদদের প্রেমে শাহাদাত বরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এদিকে আওলাদ রসুলকে মদিনা শরীফের রাস্তা দেখে দেওয়ার কারণে হযরতে মশকুর জেলার উনি শাহাদাত বরণ করেছেন। এই দুই বাচ্চা ওই জালেম হারেসের ঘরেই আপাত শান্তিতে ওনার ঘরে আছেন।